আসসালামু আলাইকুম। আমি আমেরিকা থেকে আজকে আপনাদেরকে দেখাবো চিকেন গ্রিল রেসিপি। চলুন দেখে নিই। তার জন্য নিয়েছি আমি 1 কেজি ওজনের একটা মুরগি। আস্ত একটা মুরগি লাগবে। আমি এটার তেল, চামড়া এগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এটার পা এরকম একটা তার দিয়ে বেঁধে দেব, যাতে পাটা মেলিয়ে না যায়, দেখতে ভালো লাগবে। আমার এখন এটা বেঁধে নেওয়া শেষ। আমি এখন একটা নাইফের সাহায্যে এটার বুকের মাংস এঁচে নেব। আপনারা নাইফ না ব্যবহার করলে কাঁটা চামচের দ্বারাও এঁচে নিতে পারেন। যাতে ভিতরে মশলা ঢুকে যায়, এর জন্য এরকম করে কেটে নিলাম। এখন আমি রানের মাংসটা এঁচে দেব। আমার এঁচে নেওয়া শেষ। আমি এখন এই পাখনার এই মাথাটা ফালিয়ে দেব। এখন ব্যবহার করব ইয়োগার্ট। আমি এখানে 1 কাপ পরিমাণ ইয়োগার্ট ইউজ করব। আমি এখানে ব্যবহার করব সরিষার তেল। আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল ইউজ করব। আমি এখানে 1 চা চামচ জিঞ্জার পাউডার ইউজ করব। জিঞ্জার পাউডার হচ্ছে আদা পাউডার হচ্ছে 1 চা চামচ। গার্লিক পাউডার 1 চা চামচ। অনিয়ন পাউডার, পেঁয়াজের গুঁড়া হচ্ছে 1 চা চামচ। পেঁয়াজের গুঁড়া না থাকলে বাটা ইউজ করতে পারবেন। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আসলে আমার ইংরেজি বাংলা দুইটা মিক্স হয়ে যায়, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। যাই হোক, আর কথা না বাড়াই, আমি এখন ইউজ করব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া 2 চিমটি। ইউজ করব দারচিনি পাউডার। দারচিনি পাউডার হচ্ছে 4 চিমটি। আপনাদের সুবিধার্থে চিমটি চিমটি বলে বুঝিয়ে দিচ্ছি। এখন ইউজ করব হচ্ছে এলাচ পাউডার 2 চিমটি। এগুলো ইউজ করার কারণ হচ্ছে ভালো ফ্লেভার পাবেন আপনি, শাহি একটা ফ্লেভার আসবে। ইউজ করব কচার সল্ট। আপনাদের কাছে কচার সল্ট না থাকলে আপনারা রেগুলার লবণটা ইউজ করবেন। আমি এটা সামান্য ইউজ করছি। আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে প্যাকেটের যে তান্দুরি চিকেন মশলা থাকে, আমি এটা ইউজ করব 2 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া ব্যবহার করব আধা চা চামচ পরিমাণ। এখন ভালো করে মিক্স করে নেব। রেগুলার লবণ ইউজ করব স্বাদ মতো। এখন
এখন মুরগিটা ভালো করে মেখে নেব এই মশলার মধ্যে। আমি এখন একটা র্যাপার দিয়ে র্যাপ করে 5-6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর। এখন আমি এটাকে গ্রিল করব। আমি এর জন্য এটা একটা এয়ার ফ্রায়ার প্লাস ওভেন, আমি এটার মধ্যে গ্রিল করব। আর আপনারা এটা চুলায় করতে পারবেন। চুলায় করার ক্ষেত্রে কয়লার আগুন লাগবে, কাঠ বা কয়লার আগুনে এটা করতে হবে। আমি এখন একটা সস বানাবো, তার জন্য লাগবে আমার মায়ো। আমি এখানে নিয়েছি 1/4 কাপ মায়ো। আর লাগবে টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ ইউজ করব। আর লাগবে ইয়েলো মাস্টার্ড, খুবই সামান্য, আধা চা চামচ হচ্ছে ইয়েলো মাস্টার্ড ইউজ করব। এখন মিক্স করে নিব। আমার সসটা এখন রেডি, দেখুন এরকম হয়েছে। একটু চলুন পরিবেশন করে দেখায়। আমার এটা পোড়াটা করতে 30 মিনিট লেগেছে। আশা করি আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।